আজকে তৈরি করে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি। গরম গরম ফুলকো ফুলকো লুচি বা ফ্রাইড রাইস এই সব কিছু দিয়ে তোমরা এই আলুর দমটা কিন্তু পরিবেশন করতে পারবে। আর এত সহজ বানানো যে কেউ তৈরি করতে পারবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একদম অন্যরকম একটা আলুর দমের রেসিপি। আশা করব এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম মতো আলু, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এই আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমাদের প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল, আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এবার ঢাকাটা আটকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। বেশি সিটি হলে কিন্তু আবার আলুগুলো বেশি নরম হয়ে যাবে। যতক্ষণে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা মশলার প্রিপারেশন করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম, দিয়ে দেব 1 টেবিল চামচ চারমগজ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। বেশ খানিকটা জল দিয়ে সব কিছুকে একটু ভিজিয়ে রাখবো, যাতে পেস্ট করার সময় একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়। তো এদিকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারের থেকে পুরো প্রেসারটা বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম, আর আলুগুলো এখানে আমাদের ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সমস্ত আলুগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো, কেননা আলু আমাদের অলরেডি সেদ্ধ করা রয়েছে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো 6-7 মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি সমস্ত আলু তেলের থেকে তুলে নেব। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, দিয়ে দেব 5-6টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ চারমগজ, যেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। জল ছাড়া আমি কিন্তু কাজু কিশমিশ চারমগজটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1/2 কাপ মতো নারকেল কোড়া। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। যদি প্রয়োজন হয় অল্প জল দিয়ে কিন্তু তোমরা এই মশলাটাকে বেটে নিতে পারো। তো এখানে দেখো আমাদের মশলাটা একদম মিহি করে কিন্তু বাটা হয়ে গেছে। আর এই যে বাকি সর্ষের তেলটা রয়েছে যার মধ্যে আলু ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। যেমন নিয়েছি 2-3টে মতো দারচিনির টুকরো, 3-4টে মতো এলাচ, 3-4টে লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মতো শুকনো লঙ্কা। সমস্ত গরম মশলাগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে সম্পূর্ণ তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর আলুটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কেননা এই আলুর দমটা একটু মাখা মাখা হবে।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর দমটাকে মোটামুটি 8-10 মিনিটের জন্য রান্না করতে হবে। অনেকেই কিন্তু জানতে চাও আমি রান্নাতে যেই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো আমি কোথা থেকে কিনি। বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমি অনলাইন থেকেই কিনে থাকি, আর যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, চাইলে তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক করে নিতে পারো। 8-10 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও দেখো অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। আর যেহেতু আলুটাকে আগে থেকেই সেদ্ধ করেছিলাম তাই এই আলুটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। একটু খেয়াল রাখতে হবে আলু যেন বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে না যায়। এখানে কিন্তু আমাদের আলুর দম প্রায় রেডি। সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। এই ঘি আর গরম মশলা দেওয়ার সাথে সাথে আলুর দমের কালার এবং আলুর দমের টেস্ট কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর 2-3 মিনিট মতো জাল দিলেই দেখবে ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে, আর এরকম বড় বড় বাবলস হচ্ছে মানে আমাদের কিন্তু আলুর দম একদম রেডি। এখন গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি। এই আলুর দমটা তোমরা যে কোনো স্পেশাল দিনে কিন্তু তৈরি করে নিতে পারবে। ফুলকো ফুলকো লুচির সাথে এই আলুর দমটা জাস্ট ফাটাফাটি লাগে। সামনেই দুর্গাপুজোও আসছে। দুর্গাপুজোতে অষ্টমীর দিনে এরকম আলুর দম আর তার সাথে যদি লুচি বা ফ্রাইড রাইস হয় তাহলে তার কোনো কথাই নেই। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।